আল্লাহর হাবিব বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, এই পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কল্যাণকামী হও, এদের জন্য তোমরা কল্যাণকামী হও। কেন রাসূল বলেন ফাইন্নাকুন্না খুলিকনা মিন বালায়, আল্লাহ রাসূল বলেন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে। আল্লাহ রাসূল বলেন কোন জিনিস যদি বাঁকা হয়ে সৃষ্টি করা হয় ওইটা জীবনেও সোজা করা না। জোরে কও। আল্লাহর হাবিব বলেন দেখিয়ে ওইটা আবার নেগেটিভ নিয়েন। ওয়াজ মাহফিলেও আমরা আসতে পারি, কিন্তু আমাদের মা বোন যারা, ওনারা ইচ্ছা করলেও এবং দ্বীনি মজলিসে অংশগ্রহণ করতে পারেন না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ইসলাম যতটুকু পুরুষকে মূল্যায়ন করেছে, মহিলাদেরকে, নারীদেরকেও মূল্যায়ন করেছে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিসাউ শাকাঈকুর রিজাল, নারীরা পুরুষের মতো। পুরুষ যেমন আদম সন্তানের এক ভাগের নাম, আদম সন্তানের আরেক ভাগের নাম হইল নারী। নারী মহিলা। এবার বলছেন আন-নিসাউ শাকাঈকুর রিজাল, অর্থাৎ নারীদের অধিকার, নারীদের মূল্যায়ন পুরুষের মতো। সুবহানাল্লাহ। বরং কোন কোন ক্ষেত্রে নারীদের মর্যাদা এবং মূল্যায়ন ইসলাম অনেক বড় করে তুলে ধরেছে। আপনি কোরআন সুন্নাহ যদি ঘাটাঘাটি করেন তো দেখবেন সবচেয়ে বেশি নারীদের অধিকার নিয়ে কোরআন এবং সুন্নাহের মধ্যে বক্তব্য আছে। কেন? পুরুষেরা তো মাশাআল্লাহ মোটামুটি শক্তিশালী, এটা কেন? তো অধিকারের প্রশ্ন যখন আসে, পুরুষেরা নারীদের উপর থেকে, নারীদের কাছ থেকে জোর করেও অধিকার আদায় করতে পারে, ঠিক না বেটি? কিন্তু নারীরা তো জোর করে অধিকার আদায় করার কোনো সক্ষমতা তাদের নাই। এজন্য ইসলাম নারীদের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছে, যেন মানুষ নারীদের অধিকারের ব্যাপারে সচেতন হন এবং নারীদের, তাদের প্রত্যেকের অধিকার যেন সকল পুরুষ স্বতঃস্ফূর্তভাবে আদায় করে। এজন্য ইসলাম নারীদের অধিকার নিয়ে জোরালো বক্তব্য দিয়েছে। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা পুরুষের মতোই, পুরুষের যেই বিধিবিধান নারীদেরও সেই বিধিবিধান। তো পুরুষদের যেমন দ্বীন শিক্ষা করা জরুরি, নারীদেরও দ্বীন শিক্ষা করা জরুরি। বরং কোনো কোনো ক্ষেত্রে তো নারীদের দ্বীন শিক্ষা করা পুরুষদের চাইতেও আরো বেশি জরুরি। কেন? আপনার আমার সন্তানের প্রথম পাঠশালা, প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কোল, ঠিক না বেটি? এখান থেকে যে শিক্ষাটা গ্রহণ করবে তার সারাটা জীবন এই শিক্ষা আলোতে তার জীবন উদ্ভাসিত হবে। এই চেতনা নিয়েই সে বড় হবে। তার জীবনের পরতে পরতে মায়ের কুলের শিক্ষাই সবচাইতে বেশি মানুষের সামনে ফুটে উঠবে। এজন্য নারীদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, এটা এমন একটা পর্যায় যে বলছেন যার কোনো বিকল্প নাই।
আপনার আমার ঘরে যে পাক শাক হন সেটাও তো করে কারণ এরা যদি বিসমিল্লাহ ভুলে যায় তো এরাই তো পাক করে, তো খাবারের শুরুতেও তো বিসমিল্লাহ, মানে পাক করবেন তখনও তো বিসমিল্লাহ পড়বেন। তো যদি এরা সচেতন না হয়, যদি বিসমিল্লাহ অভ্যস্ত না হয়, তাহলে আপনার খাবার পাক করা হইল বিসমিল্লাহ ছাড়া। এখন বলেন তো, আপনার আমার ঘর বাড়ি থেকে শুরু করে যা আছে সবটাই বেশি নির্ভরশীল নারী সমাজের উপর। এজন্য নারীদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করা এটা দরকারি, জরুরি, নাকি জরুরির উপরেও জরুরি? জরুরির উপরেও জরুরি। দেখেন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা দিন শিক্ষার ক্ষেত্রে বড় অগ্রগামী ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন নারীরা গেলেন। এক মহিলা গেলেন। জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা নবীজির কাছে গেলেন, আর গিয়েই আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা সব সময় আপনার কাছে ভিড়ে, আমরা তো পারি না। ওরা ঠিক কইছেন না? ঠিক কইছেন মাতিন না? বুঝুন ঠিক না বেটি? পুরুষেরা আপনার কাছে ভিড়ে, আমরা তো পারি না সব সময়। ওয়ালাবানা আলাইকা রিজাল, পুরুষেরা আপনার কাছে সব সময় ভিড়ে, সব সময় আপনার কাছে পুরুষেরই তো বসে থাকে। আগুন বিজি যাহাবার রিজালু বিহাদিসিক, এরা আপনার কাছে বসে আপনার হাদিস শিখে, আপনার হাদিস শুনে। এরা বড় আলেম হয়, অনেক হাদিস মুখস্থ করে, অনেক হাদিস বর্ণনা করি, আমরা তো ইচ্ছা করলেও পারি না। আল্লাহ নবীজি এই জন্য আমাদের অনুরোধ, ফাজাল্লানা মিন নাফসিকা ইয়াওমান, ওগো আল্লাহর হাবিব, মেহেরবানি করে আপনি আমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারিত করে দিবেন, যেদিন আপনি নবীজি শুধু শুধু আমরা মহিলাদেরকে আপনি ওয়াজ করবেন। শুধু আমরা মহিলাদেরকে আপনি ওয়াজ করবেন, এমন একটা দিন আপনি নির্ধারণ করে দিন, যেদিন আমরা একত্রিত হব আর আপনি আমাদেরকে ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বললেন, আপনাদের আবেদন মঞ্জুর করা হলো। এখন দিন নির্ধারিত হইল। এই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, মহিলাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়াশয় তুলে ধরতেন, আর এরাই আগামী দিনে গুরুত্বপূর্ণ যত বিষয়াশয় উম্মতের জন্য জরুরি, সেই বিষয়গুলো ওনারাই উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর রাসূল বলেন, এরে উম্মত, এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে পছন্দনীয়। এই দুনিয়ার কোন জিনিস এমন নেই যেই জিনিসগুলোর সাথে মানুষের দিল লাগবে, যে জিনিসগুলো মানুষের কাছে আপন হবে, এমন আসলে কিছুই নাই। কেন? আমরা তো জানি আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন, এই দুনিয়ার এমন কোনো কিছু নাই যাকে খুব গুরুত্ব দেওয়া হবে। কেনই বা গুরুত্ব দিবে? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়া আল্লাহর কাছে এতটুকু মূল্যবান নয়, এতটুকু মূল্যবান নয়, মশা এবং মাছির পরের সমান নয়।
একটা মাছিরও দাম আছে, কিন্তু রাসূল বলেন ওই দুনিয়ার এতটুকুও দাম নাই। আল্লাহর নবীজি বলেন আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য মাছি মশার পরের সমান হতো, মাসাকা কাফিরান শারবাতা মা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক পৃথিবীর কোন কাফির বেঈমানকে এক ফোঁটা পানিও পান করাতেন না, কিন্তু পৃথিবীর কোনো মূল্যই নাই। এই জন্য আল্লাহর জমিনে যারা আল্লাহ মানে এবং মানে না, কোন মানুষ এখনো না খেয়ে মারা যায় নাই, ঠিক কিনা? মানে আল্লাহ সকলকেই দেন এই পৃথিবী, আল্লাহ পাক মুমিনদেরকেও দেন, যারা মুমিন নয় তাদেরকেও দেন, দুনিয়া দেন। কেন? ওই দুনিয়ার তো কোনো মূল্যই নেই। আল্লাহ রাসূল বলেন এইবার মূল্যহীন এই পৃথিবী, মূল্যহীন এই দুনিয়া, এই দুনিয়ার পুরোটা দুনিয়াই যেখানে মূল্যহীন, ওই দুনিয়ার কোনো একটা জিনিসের প্রতি আপনার মহব্বত হবে তা তো কোনোভাবেই কামনা করা যায় না। কিন্তু রাসূল বলেন এত কিছুর পরেও এই পৃথিবীর তিনটি জিনিস আমি নবীজির কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এই পৃথিবীর আসলে তো কোনো মূল্য নাই, কিন্তু মূল্যহীন পৃথিবী হওয়ার পরেও এই পৃথিবীর তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয়। রাসূল বলেন ওইটা আমি বাছাই করি নাই, বরং আমার আল্লাহ আমার অন্তরে ওই তিনটা জিনিসের মহব্বত ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বুঝেন নাই? বলেন আমি পছন্দ করি নাই, আমি চুজ করি নাই, আমি বাছাই করি নাই, আল্লাহ নিজেই ওই তিনটি জিনিসের মহব্বত আমার অন্তরে ঢেলে দিয়েছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ তাআলা আমাদের কি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ হাব্বিব ইলাইনাল ঈমান। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে ঈমানের মহব্বত ঢুকায়া দিও। রাসূল বলেন ঈমানের মহব্বত যে রকম আছে, আল্লাহর হাবিব বলেন এই রকম আমার অন্তরে আল্লাহ পাক তিন জিনিসের মহব্বত ঢুকায়া দিয়েছেন। মানে আপনাদের দুনিয়ার তিনটি জিনিসের প্রতি রাসূলের ভালোবাসা আছে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নম্বর হলো আত্মীব। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে যে সুগন্ধি আছে, খুশবু আছে, এই খুশবু আর সুগন্ধি আমি নবীজির কাছে পৃথিবীর যত জিনিস আছে ওই জিনিসগুলোর মধ্য থেকে যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, সেই তিনটি জিনিসের প্রথম নম্বরটার নাম হচ্ছে এই পৃথিবীর সুগন্ধিকে মহান আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছে। সুগন্ধি এটা প্রিয়। এবার হিসাব রাখেন, কিন্তু সুগন্ধি এত প্রিয়, এই দুনিয়াতে যত ধরনের সুগন্ধি আছে ওই সুগন্ধিকে সকলেই লাইক করে, সকলেই ভালোবাসে, সকলেই পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুগন্ধি উনার গায়ে ছিল, হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাহাবায়ে কেরাম অনেক সময় রাসূলকে খুঁজে পেতেন না। রাসূল কোন দিকে গিয়েছেন জানেন না, পিছনে পিছনে হাঁটতে থাকেন, কোন দিকে বা গিয়ে তালাশ করবেন। নবীজির শরীরে যে সুঘ্রাণ ছিল ওই সুঘ্রাণকে অনুভব করে করে রাসূলকে খুঁজে নিতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের যে মোলায়েম কোন জিনিস আমি আমার জীবনে অনুভব করি নাই। মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর জমিনের কত তুলা আমি দেখেছি, আল্লাহর জমিনের কত রয় আমি দেখেছি, আল্লাহর জমিনের কত ধরনের মোলায়েম জিনিস আমি দেখেছি, কিন্তু আনাস বলেন কত মোলায়েম জিনিসে আমি হাত রেখেছি, কিন্তু নবীজির হাতের তালুর চাইতে নরম কোমল এবং মোলায়েম কোন জিনিস আমার জীবনেও আমি স্পর্শ করি নাই। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন ওয়ামা শামিমতু ইতরান ওয়ালা মিসকা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামের চাইতে সুঘ্রাণযুক্ত কোনো আতর, কোনো পারফিউম, কোনো মিশকে আম্বার আমার জীবনেও নবীজির শরীরের ঘামের চাইতে সুগন্ধযুক্ত কোনো জিনিস আমার নাকে লাগে নাই। এত সুগন্ধি নবীজি আল্লাহর পয়গম্বর নিজে বলছেন, এর উম্মত এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো আমার কাছে প্রিয়, সেই প্রিয় জিনিসগুলোর মধ্য থেকে একটা জিনিস হচ্ছে আত্মীপ। আল্লাহ রাসূল বলেন খুশবু আমার কাছে বড় প্রিয় জিনিস। 2 নম্বরে রাসূল বলেন আন-নিসা, যে 3টা জিনিস আমার কাছে প্রিয়, সেই 3 জিনিসের 2 নম্বর হলো পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার মহিলাদেরকে আমার কাছে পছন্দনীয় করে তোলা হয়েছে, মহিলাদেরকে আমি পছন্দ করি, নারীদেরকে পছন্দ করি, নারীদেরকে পছন্দ করি। 3 নম্বর বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। রাসূল বলেন এরকম এই দুনিয়ার 3 নম্বর যে জিনিসটাকে আমি পছন্দ করি, সেই 3 নম্বর জিনিসের নাম হলো নামাজ। জোরে জোরে বলেন, জোরে বলেন। এবার মিলান দে। 1 নম্বর 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর নারী, 3 নম্বর মধ্যখানে নারী, আগে সুগন্ধি, এরপরে হলো নামাজ, মধ্যখানে হলো নারী। এইবার বলেন সুগন্ধির মর্যাদা আপনার কাছে কি রকম? সকলেই বলবেন ওইটার কোনো জবাব নাই। নামাজের মর্যাদা কি রকম? সকলের জবাব হলো তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবার যদি বলা হয় নারীদের মর্যাদা কেমন, সকলে বলবেন যেখানে নামাজ, যেখানে সুগন্ধি, সেখানে তোর মহিলা। সুতরাং সুগন্ধির মর্যাদা যেমন বেশি, নামাজের মর্যাদা যেমন বেশি, মহান আল্লাহ তাআলার কাছে নারীদের মর্যাদা তেমন বেশি। সুবহানাল্লাহ। দেখেন নারী মহিলা, রাসূল বলছেন এদেরকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। সুবহানাল্লাহ। কালকে কইবেন জোরে জোরে, আমরা পুরুষ তো আজকে ওয়াজ হইছে, এটা মনে মনে ভাবতেছেন নারীদের মর্যাদা কি তার নাকি আর সুবহানাল্লাহ কইতাম মাতেন না আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খেয়াল করেন নারীদের শিক্ষাটা কতটুকু জরুরি এবং নারীদের মর্যাদাটা কি পরিমাণ, ওইটা একটু অনুভব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় তাকায় দেখেন একজনের উটের পিছনে একজন মহিলা বসা। যেমন ভাবে আপনার আমার বাইকের পিছনে, আপনার আমার মোটর বাইকের পিছনে অনেক সময় নারীরাও থাকেন। একজন পুরুষ যদি আপনার মোটর সাইকেলের পিছনে বসেন, যত দ্রুত গতিতে আপনি চালাবেন, একজন মহিলা থাকলেও কি এই পরিমাণ গতিতে চালাবেন? বলেন, এটা তো বুঝছেন এখন প্র্যাকটিক্যালি। একজন মহিলা যদি আপনার মোটর বাইকের পিছনে থাকেন, আপনি একটু দ্রুততার সাথে মোটর বাইক চালাবেন না। একজন পুরুষ থাকলে তো অসুবিধা কি? আইল্যান্ডে লাগছে তো কি সমস্যা? কোনো অসুবিধা নাই, লাগুক না অসুবিধা কি? কেউ তো তার বন্ধুরে বুঝাইবার লাগে ইচ্ছা কইরে ঠেস খাওয়ায়, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন একজন সাহাবীর নাম হলো আনজাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনার উটের পিছনে একজন মহিলা বসা, আর দ্রুত গতির সাথে উনি ওনার উটটা হাঁকাচ্ছেন, মানে এত দ্রুততার সাথে উট হাঁকায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আনজাশা রিফকাম বিল কাওয়ারির, রুয়াইদাকা ইয়া আনজাশাতু, এরে আনজাশা সাহাবী শুনো, রুয়াইদাকা ইয়া আনজাশা, এরে আনজাশা একটু ধীরে 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 যাও, রিফকাম বিল কাওয়ারির। আপনি আমার নবীজিকে কি বলবেন, কেমন ভাবে দেখবেন, নবীজির বাসা কেমন ভাবে নিবেন, নেওয়ার মতো যোগ্যতা কি আমার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা তুলে ধরার জন্য, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর অমুসলিম বিজাতীয়রা শুনে রাখো, যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নারীর অধিকার নিয়ে প্রশ্ন ওঠাও শুনে রাখো, পৃথিবীর যারা নারী অধিকার নিয়ে কাজ করো এরাও শুনে রাখো, আল্লাহর নবীজির একটা শব্দ, একটা উপমা, একটা তুলনা যদি একদিকে রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষ নারীবাদীদের নারীর অধিকারের ফিরিস্তি যদি একদিকে রাখা হয়, নবীজির কসম আল্লাহর, নবীজির একটা উপমা তুলনারও সমান হবে না। আল্লাহর হাবিব বলেছেন, রুয়াইদাকা ইয়া আনজাশাতু, আনজাশার একটু ধীরে যাও, একটু ধীরে যাও, একটু ধীরে যাও, একটু ধীরে যাও। এরপর বলেন, রিফকাম বিল কাওয়ারির, রাসূল বলেন কাছের জিনিসের সাথে একটু কোমল আচরণ করো। সুবহানাল্লাহ। কি বলছেন বুঝছেন নি? বুঝাইয়ে দেই, মাধবপুরের ভাষায় কই, আমরা মৌলভীবাজারের ভাষায় কই, চিনির জিনিসের সাথে একটু কোমল আচরণ করো, নরম আচরণ করো। বুঝছেন? চিনির জিনিস বলতে মনে করেন কাপ, মনে করেন গ্লাস, মনে করেন প্লেট। আপনি যদি চিনির বর্তন, চিনির গ্লাস, চিনির কাপ যদি নিয়ে যান, খুব দ্রুত গতিতে যাবেন তো? কেন? ভেঙে যাবে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, একজন নারীর উদাহরণটা কেমন, নারীর তুলনা কার সাথে করলেন? আল্লাহ রাসূল বলেন, একদিকে দামি আর একদিকে স্পর্শকাতর। স্টিলের গ্লাস ইঠাইতে ইটে তো ভাঙে না, প্লাস্টিকের গ্লাস বলের মতো শর্ট দিলেও ভাঙে না, কিন্তু দামও কম। আর কাচের গ্লাস আপনি একটু যদি অসচেতন ভাবে ব্যবহার করেন ভেঙে যায়, দামও বেশি। রাসূল বলেন, একজন নারীর মর্যাদা হলো কাচের পাত্রের মতো, কাচের জিনিসের মতো, দামও বেশি এবং সচেতনতার সাথে কিন্তু ব্যবহার করতে হয়, ঠিক কিনা? কাচের জিনিস যদি একবার ভেঙে যায়, জীবন তুমি জোড়া লাগে না। একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না, কোনোভাবে জোড়া লাগানো যায় না, আবার দামও বেশি। আল্লাহ রাসূল বলেন, এরে আনজাশা রিফকাম বিল কাওয়ারির, কাচের জিনিসগুলোর সাথে সুন্দর আচরণ করো, কোমল ভাবে ব্যবহার করো, এত দ্রুত গতিতে যাও না। তোমার পিছে কোনো পুরুষ বসে নাই, স্টিলের গ্লাস নয়, স্টিলের প্লেট নয়, বরং তোমার পিছনে কিন্তু কাচের গ্লাস এবং কাচের প্লেটের মতো মহিলারা বসা। এরা তুমি একজন পুরুষ বসলে যেমন ভাবে দ্রুততার সাথে গাড়ি চালাবে, এমন ভাবে চালাতে পারো না। কেন? নারীর মর্যাদা, নারীর ইজ্জত একজন পুরুষের চাইতেও হাজার হাজার গুণ আল্লাহর নবীজি বেশি বলেছেন। সুবহানাল্লাহ। কোন দিক থেকে? স্পর্শকাতর হওয়ার দিক থেকে, সম্মানের দিক থেকে এদেরকে বেশি মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এদের মর্যাদা অনেকের চাইতে বেশি। আমরা তো মাশাআল্লাহ একবারে, যে আপনার যদি খুব ভাঙ্গে গাড়িও যদি ওই ট্রাক্টরও চলিতাম না, কিন্তু নবীজি বলেন রিফকাম বিল কাওয়ারির,
এরা কাচের জিনিসের মতো, কাচের জিনিসকে যেমন ব্যবহার করতে সতর্ক থাকতে হয়, নারীদের সাথে যখন ব্যবহার করবা সতর্কতার সাথে ব্যবহার করিও। একটু যদি বেতন খে লাগে সুতরাং নবীজি বুঝা দিলেন, নারীদের সঙ্গে যখন তুমি কথা বলবা সুন্দর করে কথা বলো। মনে রেখো, মনে রেখো, আল্লাহর হাবিব বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। মেয়ে যদি অভিমান করে বসে তখন বাবা আর রাগ করতে পারেন না, বাবার ঘন্টার ঘন্টা চলে যায় শুধু মেয়েকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর মানুষ ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। তোমরা এদেরকে ব্যবহারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে অবশ্যই সচেতনতার সাথে কথা বলো, কোমল হৃদয়ে নিয়ে তাদের সঙ্গে কথা বলো, সতর্কতার সাথে কথা বলো। এদের দিলটা বড় নরম, কাচের জিনিস যেমন নরম এদের দিলটাও এমন নরম। একবার যদি ভেঙে যায় জোড়া লাগানো কঠিন হয়ে যায়, ঠিক কিনা? আচ্ছা, কাছের জিনিস তো মনে করে বাঙ্গাও তো বাঙ্গালির কাছে বিক্রি করা যায়। আরে কাছের স্টিলের দেওয়া যায় না বাঙ্গালির কাছে? কাছের জিনিস দিতে পারবে? একবার যদি ভেঙে যায় ওইটা আর ব্যবহারের উপযোগী থাকে না। সুবহানাল্লাহ। দেখছেন মানে নারীদের মর্যাদা রাসূল কি সুন্দরভাবে তুলে ধরেছেন। রিফকাম বিল কাওয়ারির, রুয়াইদাকা ইয়া আনজাশাতু, রিফকাম বিল কাওয়ারির, খবরদার এরা কাচের জিনিসের মতো, কাচের জিনিস ব্যবহারে যেমন সতর্ক থাকার দরকার, নারীদের সাথে ব্যবহারের ক্ষেত্রে পুরুষদেরকে এরকম সতর্ক থাকা দরকার। কাচের গ্লাস যদি একটা গরু ভাঙ্গি যায়, স্ত্রীর রবিশও খারাপ হয়ে যায়। ভাঙ্গে দেখুন জানে করতো ওই বালা বালা আখটা যদি ভাঙ্গি যায় তো রবি খারাপ হয়ে যায় না? কাচের জিনিস ভাঙছে, সেট নষ্ট হয়ে গেছে। কেটে নষ্ট হয়েছে, সেট নষ্ট হয়েছে, এখন রবিশ টবিশ সব একবারে খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আরেকটা দিছেন না ততক্ষণ পর্যন্ত কোনো কম্প্রোমাইজ হয়নি, ঠিক না? ঠিক। রাসূল বলেন রুয়াইদাকা ইয়া আনজাশাতু রিফকাম বিল কাওয়ারির। এই জন্য যদি কারো বাড়িতে গিয়ে গ্লাস ভেঙে দেন তবে শুধু পুরুষের কাছে সরি বললে হবে না, পুরুষের মাধ্যমে ঘরওয়ালার কাছেও সরি পৌঁছায় দিয়ে, ঠিক না? ঠিক। কেন পুরুষের এত জ্বলতো না, যত দিলেও জ্বলবো কা স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক না? ঠিক। এজন্য ওইখানে সরি পৌঁছায় দিয়ে আইসেন, নতুবা আগামী বছরের দাওয়াত দেন। পাতেন না আপনারা? রাসূল বলেন রুয়াইদাকা ইয়া আনজাশাতু রিফকাম বিল কাওয়ারির। রাসূল বলছেন আনজাশা একটু ধীরে যাও, একটু ধীরে যাও। রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে একটু কোমল ব্যবহার করুন, একটু ধীরে যাও না। এরা তো কাছের জিনিসের মতো, এক শব্দ এক তুলনায় বোঝা গেছে আল্লাহর রাসূল নারীদেরকে কোন পর্যায়ে রেখে গেছে, ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। এই পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কল্যাণকামী হও, এদের জন্য তোমরা কল্যাণকামী হও। কেন? রাসূল বলেন ফাইন্নাকুন্না খুলিকনা মিন বালায়। আল্লাহর রাসূল বলেন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে। আল্লাহর রাসূল বলেন কোন জিনিস যদি বাঁকা হয়ে সৃষ্টি করা হয় ওইটা জীবনেও সোজা করা না। আল্লাহর হাবিব বলেন দেখিয়ে ওইটা আবার নেগেটিভ নিয়েন। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। কেননা ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন, এদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে।
কোন জায়গার বাঁকাই তো সুন্দর। এই মাইকের স্ট্যান্ড যদি বাঁকা না হতো তবে আমি ওয়াজ করতাম কেমনে? সুতরাং বাঁকাটাও তো সুন্দর, মাঝে মধ্যে রাস্তা পত্র হয়ে যাওয়া এটাই সুন্দর, এটার মধ্যেই সৌন্দর্যতা। রাসূল বলেন তবে বক্র যদি হয়ে যায়, কোন জিনিস বক্র হয়ে গেলে ওইটাকে যদি এইভাবেই ছেড়ে দেন, এমন সময় আসে আর ব্যবহারের উপযোগী থাকে না। আল্লাহ রাসূল বলেন, সতর্ক করে দিলেন, ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতা, তুমি যদি ওই বাঁকা জিনিসটাকে পুরা সোজা করতে চাও, পুরা সোজা তো হবে না, বরং ভেঙে যাবে। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বক্র অবস্থায় ছেড়ে দাও, রাসূল বলেন বক্র হতে হতে শেষ পর্যন্ত ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। এই জন্য বলেছেন এমন কঠিন শাস্তিও না, কড়াকড়িও না, আবার আপনি একদম শাসন করবেন না এমন নয়, বরং ভালোবাসেন, প্রেম মহব্বত এবং শাসনের সমন্বয়ে সন্তান মেয়েকেও লালন পালন করবেন, আপনার স্ত্রীকেও আপনি তা এইভাবে পরিচালনা করবেন। ভালোবাসাও থাকবে, শাসনও থাকবে। শুধু যদি ভালোবাসেন বক্র হয়ে যাবে, আর শুধু যদি শাসন করেন তবে ভেঙে যাবেন, জীবনেও আর ব্যবহার করতে পারবেন না, ঠিক কিনা? এখন বুঝেন তো আল্লাহ রাসূল কি সুন্দরভাবে উপমাটা তুলে ধরলেন যে আমাদের মায়েরা, আমাদের মা জাতি, আমাদের কাছে তাদের ইজ্জত কেমন, তাদের সম্মানটা কেমন, তাদের মর্যাদা কেমন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে এমন মহিলাও ছিলেন যে সকল মহিলা আল্লাহর জমিনে এত মর্যাদার অধিকারী ছিলেন, এত সম্মানের অধিকারী ছিলেন, স্বয়ং মহান আল্লাহ ওই মহিলাদের কাছে আল্লাহর নবীজির মারফতে সালাম প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। নারীদের কাছে আল্লাহ নবীজির মারফতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম প্রেরণ করেছেন এমন একজন মহিলার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পত্নী, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা এত বেশি আলোচনা করতেন, এই দুনিয়াতে কোন মহিলাদের ব্যাপারে যদি আমার ঈর্ষা হতো তবে সেই মহিলা হলেন খাদিজা। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বারংবার কথা বলতেন, যার প্রশংসা করতেন, যার সুনাম করতেন, যার প্রশংসা করতেন, প্রশংসা শুনতে শুনতে আমি বলতাম, কোন মহিলা, বুড়া মহিলা, নবীজির মুখ থেকে ওই মহিলার আলোচনা একবারও যেন যায় না। সুবহানাল্লাহ। কেনই বা হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে সাপোর্ট পেয়েছেন, দুনিয়াতে এমন কোন মানুষ মিলানো বড় মুশকিল যার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সাপোর্ট পেয়েছেন। আপু উম্মত, আপনার নবীজির উপর যাদের সবচেয়ে বেশি অবদান, এদের নাম যদি উল্লেখ করেন তাহলে সবার আগে প্রথম দিকে যে নামগুলো থাকবে সেই নামগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা নাম হবে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। সুবহানাল্লাহ। মহিলা রাসূলের স্ত্রী, কিন্তু রাসূলকে স্বামী হিসাবে এত সহযোগিতা করেছেন, নবী হিসাবে এত সহযোগিতা করেছেন, যারা প্রথম মুসলমান হয়েছেন সবার আগে যার নাম, সেই মহিয়সী নারীর নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন, সবার আগে যার নাম, তার নাম খাদিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা মুক্তিপ্রাপ্ত হলেন।
বাড়িতে গেলেন একমাত্র খাদিজা, আর তো কেউ নাই। আল্লাহর নবীজি গারে হেরায় যখন যেতেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে যেতেন। অনেক দিন চলে যেত, আবার ফিরে আসতেন, আবার খাবার নিয়ে যেতেন। কখনো কখনো খাদিজাতুল কুবরা খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। এখন রাস্তা হওয়ার পরেও হাঁটা মুশকিল, আর সেখানে মক্কা মুকাররমা খানা কাবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির থেকে প্রায় 3.5 কিলোমিটারের মতো দূরের জায়গা। পাহাড়ি অঞ্চল, পাহাড় বেয়ে বেয়ে উপত্যকা দিন গিরিপথ দিয়ে উনি যেতেন। খাদিজা খাবার নবীজির কাছে দিয়ে আসতেন। ওই প্রাপ্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আসলেন, রাসূলকে বললেন ইকরা, পড়ো। রাসূল বললেন মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। যে লোক পড়তে জানে না সে কি পড়বে, সে কি পড়বে? আমি তো পড়তে জানি না, আমি তবে কি পড়বো? আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না। আপনি আমাকে বলছেন পড়ুন, কি বা পড়বো আমি? আমি তো পড়ুয়া মানুষ নই, আমি তো পড়তে জানি না। জিবরিল রাসূলকে এইভাবে ধরলেন, চাপ দিলেন, আবার বললেন ইকরা, পড়ো। বলেন কি পড়বো আমি? আমি তো পড়ুয়া নই। মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া মানুষ নই, পড়ালেখা মানুষ নই। আবার চাপ দিলেন, বললেন ইকরা, পড়ুন। বলেন আমি তো পড়ুয়া মানুষ নই। এবার চাপ দিলেন, নবীজিকে বললেন পড়ুন। নবীর জবান থেকে বের হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা ইকরা আলাকের এই আয়াতগুলো রাসূল তিলাওয়াত করলেন। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি ছিলেন নাই, উনি কে এসেছেন, কে আসলেন, এমন ভাবে চাপ দিলেন পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছে, এত জ্বর, এত জ্বর। আল্লাহর নবীজি বাড়িতে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে যাচ্ছেন, এমন ভাবে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা শরীর কাঁপছিল, কাঁধ প্রকম্পিত হয়েছে, অন্তরটা পর্যন্ত প্রকম্পিত হয়ে গেছে। কে চাপ দিল? নূরের ফেরেশতা জিবরিল আমিন রাসূলকে চাপ দিয়েছেন, পুরাটা শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাদিজাকে সম্বোধন করে বললেন ওয়া আখবারাকাল খাবার, এবং যা ঘটেছে পুরাটার বিবরণ দিলেন। আর বললেন খাদিজা গো, দেরি করিও না, তাড়াতাড়ি তুমি আমার জন্য কমলের ব্যবস্থা করে দাও। জেরে বলেন কথাটা বুঝছেন? বলো তো। হ্যাঁ, একটা সূক্ষ্ম একটা কথা শোনাই আপনাদের, কষ্ট হইতেছে আপনাদের, একটা কঠিন একটা কথা শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমল দাও। কি বোঝা গেল? গরম লাগছে? খিদে লাগছে? জোরে কোন? শীত লাগছে। শুনেন আরেক হাদিস শুনেন। আম্মা জানা এসে বলেন আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহলের ভাই হারিস ইবনে হিশাম, আবু জাহল তো অমুসলিম, মারা গেছেন আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করতে করতে বদরে মারা গেছেন। কিন্তু আবু জাহলের ভাই হারিস ইবনে হিশাম মুসলমান হয়েছেন। হারিস ইবনে হিশাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আপনার কাছে ওহী কিভাবে আসে, কিভাবে আসে আপনার কাছে ওহী, একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস, এরে হারিস ইবনে হিশাম কখনো কখনো আমার কাছে ওহী আসে ঘন্টার আওয়াজের মতো। এমনকি সহজে বোঝা দেই
আপনি যদি ডালাই প্লাস্টারের উপরে জিঞ্জির নিয়ে যদি আপনি যান, যেমন ভাবে জিঞ্জিরের আওয়াজ গুনগুন 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 আবার শোনা যায়, আপনি যদি পাথরের কোনো কিছু অথবা বেলচা অথবা খন্তা অথবা দা অথবা লোহার কোনো জিনিস যদি পাকা রাস্তায় টেনে টেনে নিয়ে যান, যেমন আওয়াজ হয়, রাসূল বলেন আল্লাহর কাছ থেকে ওহী আমার কাছে কোন সময় এমন ভাবে আসে। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয় কি পরিমাণ কঠিন ছিল যে এটা অনুভব করা, এটা উপলব্ধি করা, এটা বুঝে নেওয়া কি পরিমাণ কঠিন ছিল। এইবার হাদিস শরীফে রাসূল বলেন ও আহয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, কখনো কখনো আল্লাহর ফেরেশতা আমার সামনে মানুষের আকৃতি ধারণ করে আসতেন। বেশিরভাগ সময় দেহলে কলবি রাদিয়াল্লাহু তাআলা আকৃতি ধারণ করে আসতেন। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, শুনে রে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীজির কাছে যখন ওহী আসতো, নবীজির অবস্থাটা কেমন হতো, কি পরিমাণ কঠিন ছিল ওহী। আপনি তো মনে করেন, আমিও তো মনে করি সূরাতুল ফাতিহা আল্লাহ নাযিল করেছেন, আপনিও তিলাওয়াত করতে পারেন, আমিও তো তিলাওয়াত করতে পারি, কোনো ধরনের ওজন অনুভব হয় না, কোনো ধরনের ওজন অনুভব হয় না, বাড়িও মনে হয় না। কি মনে করেন যতটা সূরা মুখস্থ আছে ওইটা মুখস্থ করার কারণে আপনার কাছে কি ওজন মনে হয়? না না, কোনো ওজন মনে হয় না। কোরআন যখন আপনি পড়েন আলাদা কোনো ওজন কি আপনি অনুভব করেন? না না, কেউ তো আলাদা ওজন অনুভব করে না। কিন্তু কোরআনের ওজন কি পরিমাণ জানেননি? কি পরিমাণ ওজন? আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ওগো নবীজি অচিরেই আমি আল্লাহ তাআলা আপনার উপর বড় ভারী কিছু কথা নাজিল করব। ওজন বলেছেন আল্লাহ নিজেই বলছেন কাওলান সাকিলা, বড় ওজনদার, বড় ওজনদার, বড় ওজনদার। এখানে যারা হাফিজ হয় তেলাওয়াত করলেন অনেক হাফিজরা, ওদেরকে জিজ্ঞাসা করিয়েন হাফিজ হওয়ার পরে আলাদা ওজন মনে হয়নি? না না, মনে হয় না। কিন্তু কোরআনে মাজিদটা তো ভারী জিনিস, আয়াতে কারিমা ভারী জিনিস। আল্লাহ নিজেই বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ তাআলা অচিরেই তোমার উপর বড় ভারী কিছু জিনিস নাযিল করব। কি পরিমাণ ভারী আল্লাহ অন্য আয়াতে বলেন, আমার মুর্শিদ তিলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন এর উম্মত, এর বান্দা বান্দে, এই পৃথিবীর পাহাড়গুলোর উপর বড় বড় পাহাড়, আপনার আমার মাধবপুরে, আপনার আমার কুরমাঘাটের পাহাড়গুলো আর কতই বা বড়, আরবের পাহাড়ের কথা তো জানেনি। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম তবে পাহাড়ের অবস্থাটা কেমন হতো? আল্লাহ বলেন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি গো, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এবং ওজনে পুরা পাহাড়গুলো ধুলার মতো হয়ে যেত। জোরে জোরে বুঝছেন নিউজ, একটা বোমের ওজন কি পরিমাণ? বর্তমান আধুনিক যুগে এত বড় বড় বোম বানানো হয়, এক একটা বোমের কি পরিমাণ ওজন? ওই বোমগুলো যখন ছেড়ে দেওয়া হয় পুরা পাহাড় দুলার মতো উঠতে থাকে। আল্লাহ বলছেন ওই কোরআন যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন, পাহাড় সহ্য করতে পারত না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আসমানের কাছে জমিনের কাছে আমার আমানত আমি সুপর্দ করেছিলাম, কিন্তু কেউ গ্রহণ করে নাই। নবীজি গো, ইন্না আরদানাল আমানাতা আলাস সামাওয়াত
আমি আল্লাহ। আসমানকে বললাম আসমান, জমিনকে বলেছে জমিন, পাহাড় কি বলেছে পাহাড়, আবার আমানত তুমি গ্রহণ করে দাও। কিন্তু পাহাড় অস্বীকৃতি জানায়, জমিন অস্বীকৃতি জানায়, সবগুলো অস্বীকৃতি জানায়, কেউ নেয় না। আল্লাহ বলেন কিন্তু মাত্র 3.5 হাত বডির মানুষ কি পরিমাণ সাহস, আসমানের সাহস হয় নাই, জমিনের সাহস হয় নাই, পাহাড়ের সাহস হয় নাই। মাত্র 3.5 হাতের মানুষ বলে আল্লাহ আপনি আমানত দিবেন। কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। আমরা আপনাকে নিরাশ করব না, আমরা মানুষ আছি না, আপনার আমানতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এত ওজন, এত ওজন, এত ওজন, ওজন কি পরিমাণ! আল্লাহর নবীর সাহাবী বলেন উম্মত শোনো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় ওহী নাযিল হতো। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যায়েদ ইবনে সাবিত বলেন একদিন নবীজি যায়েদ ইবনে হারিসা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এমন সময় ওহী নাযিল হচ্ছে। আমি কি অনুভব করলাম যেন আমার পুরা রান, আমার পুরা যেন ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে সফর করছেন, এমন সময় আল্লাহর কোরআন নাজিল হলো। আল্লাহর নবীজির সাহাবী বলেন আমরা কি দেখলাম জানো নি? ওই উটটার সামনে যেতে পারে নাই, উটটা বসে পড়ল। এত ওজন, এত ওজন, অথচ সরাসরি উটের উপর ওজনটা নামছে না, নবীজির উপরে ওজনটা নামছে। এবার বলেন মানুষ যখন ভার বয় ওই সময় মানুষ গামে কি ঘামে না? কেন গামে? ঠান্ডা লাগার কারণে। তো বলেন ঠান্ডা না গরম? বলেন ঠান্ডা না গরম? শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। রাসূলের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি প্রচন্ড শীতের দিনে ডিসেম্বরের শেষ থেকে পৌষের শুরুতে বা পৌষের মধ্যখানে বা মাঘের শুরুতে বা মাঘের মধ্যখানে যে সময় বেশি শীত হয়, সেই প্রচন্ড শীতের দিনে আয়েশা বলেন নবীজির উপর ওহী নাজিল হতে দেখেছি। শীত এত বেশি, এত বেশি, কিন্তু ওহীর ওজনে নবীজি এত বেশি গরম লাগতো শরীরে, আমি তাকায় দেখতাম ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, নবীজির পুরাটা কপাল যেন ঘেমে যেত। সুবহানাল্লাহ। এবার বলেন একটু সমস্যা মনে হইতেছে না? হ্যাঁ বুঝেন নাই তো? আল্লাহর হাবিব বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বলতেন কমল দাও। কেন বলছেন? ঠান্ডা লাগছে। আয়েশা বলেন নবীজির কাছে যখন ওহী নাজিল হতো শীতের দিনেও রাসূলের গরম লেগে যেত। বুঝছেন? এখন উনি বলছেন গরম লাগতো আর রাসূল গিয়ে কমল তালাশ করতেছে। সুবহানাল্লাহ। কেন এমন হয়? আপনি যখন গামেন, আমিও যখন গামি, গামার পরে ঠান্ডা লাগে কিনা? লাগে, ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। দেখছেন মিল? দেখছেন গামার পরে ঠান্ডা লাগে। এমনকি ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে গেলে ডাক্তার বলে খামার পরে মুছে দিয়ে শুধু পেট মুছিয়েন না, বুক মুছিয়েন না, পিঠটাও মুছে দিয়েন। কেন? ওই গাম থেকে কিন্তু ঠান্ডা লাগে। আপনি যখন ঘামেন, আমি যখন ঘামি, গামার পরে শরীরে প্রচন্ড ঠান্ডা লাগে, এই জন্য কমলের দরকার হয়, শীত শীত লাগে। আল্লাহর নবী ওহী নাজিল হওয়ার পরে ঘেমে যেতেন, আর গামটা যখন শেষ হতো তখন ঠান্ডা লাগতো। নবীজি ওহী নাজিল হয়েছে, ভার হেরায়
হেরা গুহায়, সেখান থেকে রাসূল গেলেন। যেতে যেতে বাড়িতে গেলেন, গাম শুকিয়ে গেছে, এইবার ঠান্ডা লাগছে। নবীজি খাদিজাকে সম্বোধন করে বলেন, খাদিজা গো, ঠান্ডা লেগেছে, তুমি আমাকে কম্বল দাও। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে কামলিওয়ালা বলে। কি বলে? কামলিওয়ালা মানে কি? কমলওয়ালা। কি ওয়ালা? দিনে বলেন, বুঝছেন নি এখন? ওইটাকে উর্দুতে কামলিওয়ালা বলে। মানে কি? বলে কম্বলওয়ালা, কমলওয়ালা। সুবহানাল্লাহ বলে। ওই আমরা বলি কামলিওয়ালা মানে